সম্মানিত আজকের জুম্মার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সর্বস্তরের ছোট বড় মুসলিম ভাতৃমণ্ডলী, প্রশংসা মাত্রই সেই মহান প্রতিপালকের নিমিত্তে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনবি অনন্ত সর্বগুণে গুণান্বিত সর্বপ্রকার দোষত্রুটি হতে মুক্ত, যিনি ওয়াহদাহু লা শারীক, যার ইশারা ইঙ্গিতে রাত দিন জন্ম মৃত্যু সংগঠিত হয়, সেই মহান রবের প্রশংসা জ্ঞাপন করি। তার শেখানো ভাষাতে সকলে বলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির প্রেরিত দূত, ধর্মের মহানায়ক, জাতির পথ প্রদর্শক, শিরক বিদআত ও কুসংস্কারের উৎখাতকারী, জান্নাতের দিশারি, জাহান্নাম থেকে সতর্ককারী, সিরাতে মুস্তাকিমের পথ নির্দেশক, মা আমিনার সন্তান নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র রহমত ও শান্তির ধারা বিবর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত সুধী, আজ আমার আলোচনার বিষয়বস্তু সন্তান হত্যা করা ও তার পরিণাম। আজ আমার আলোচনার বিষয়বস্তু সন্তান হত্যা করা ও তার পরিণাম। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের বেশ কিছু আয়াতের তথ্য এবং হাদিসে নববীর বেশ কিছু হাদিসের তথ্য, বর্তমান ভবিষ্যৎ অতীতকে লক্ষ্য উদ্দেশ্য করে সন্তান হত্যা করা প্রসঙ্গে গুটিকত কথা সংক্ষিপ্ত টাইমের ভিতরে তুলে ধরার চেষ্টা রাখছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আপনি শেষ করতে পারবো না। তাই বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি না করতেন তাহলে আমাদেরকে তার শুকরিয়া আদায় করতে হতো না। যেহেতু মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই আমরা তার শুকরিয়া আদায় করতে বাধ্য। আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। সুখের সময়ও শুকরিয়া আদায় করতে হবে, দুঃখের সময়ও শুকরিয়া আদায় করতে হবে, রাতেও শুকরিয়া আদায় করতে হবে, দিনেও শুকরিয়া আদায় করতে হবে। এনি টাইম, যতক্ষণ শ্বাস দেহ থেকে না বের হবে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহর আপদে বিপদে, ভালোতে মন্দতে, রাতে দিনে সর্বদা মহান আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে হবে। বলো আলহামদুলিল্লাহ। তা আমরা যে বিশ্ব চরাচরে বাস করছি, আমরা যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা বাস করছি, মহান আল্লাহ যে আমাদেরকে আদমের সন্তান রূপে পাঠালেন, মা হাওয়ার কন্যা পুত্র হিসাবে পাঠালেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে যে পাঠালেন, তাহলে আমাদেরকে কি শুকরিয়া আদায় করতে হবে না? অবশ্যই আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আবারও বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে অনেক পাপের সিরিয়াল দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক পাপের সিরিয়াল দিয়েছেন। সেই পাপকে দুটো ভাগে ভাগ করা যায়, কিছু ছোট পাপ আর কিছু বড় পাপ। মানুষ জানা অজানা অবস্থায় ছোটখাটো পাপ করে, যে পাপগুলো উজুর মাধ্যমে, সালাতের মাধ্যমে, হজ যাকাতের মাধ্যমে, দান সাদকার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে সেই ছোট ছোট পাপগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা মিটিয়ে দেয়। আর এমন কিছু বড় বড় পাপ আছে, মহান মহান পাপ আছে, বৃহৎ বৃহৎ পাপ আছে, যে পাপটা আসমান পর্যন্ত থেকে গেছে, পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে, সাগরের পানির মতো তরঙ্গ ছড়াচ্ছে। এইরকম কিছু পাপ আছে যে পাপ মানুষ নিজে করে, আর যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চায় ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাকে ক্ষমা করে না। তা সেই বড় বড় পাপগুলোর ভিতরে একটা পাপ হচ্ছে এই পৃথিবীতে সন্তান হত্যা করা, এই পৃথিবীতে বোন হত্যা করা, এই পৃথিবীতে মানুষ হত্যা করা, এই পৃথিবীতে মানব মানবী হত্যা করা, এই পৃথিবীতে মানুষকে মানুষ হয়ে হত্যা করা। এটা হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় ইন্টারন্যাশনাল পাপ।
আজ সারা পৃথিবীতে মৃত্যু মিছিল চলছে, আজ সারা পৃথিবীতে মৃত্যুর জোয়ার বয়ে যাচ্ছে, আজ সারা পৃথিবীতে মানুষের রক্তের হোলি চলছে, আজ সারা পৃথিবীতে সন্তানকে কতল করা হচ্ছে, আজ সারা পৃথিবীতে মা তার সন্তানকে গোপনে নষ্ট করছে, আজ সারা পৃথিবীতে হসপিটালের ডাক্তাররা নার্সরা সেই মায়ের সহযোগিতা করে হাজার হাজার ভ্রূণকে তারা নষ্ট করে অ্যাবর্শনের মাধ্যমে মায়ের পেট থেকে নামিয়ে তারা বঙ্গোপসাগরে, আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, বিভিন্ন নদীতে, বিভিন্ন পুষ্করিণীতে, বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন অলিতে গলিতে তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে। কিন্তু সেই ভ্রূণগুলোর, সেই আত্মাগুলোর, সেই রুহগুলোর, সেই মানব সন্তানগুলোর, সেই ছোট্ট ছোট্ট শিশুগুলোর তারা মূল্য দিচ্ছে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বেশ কিছু তথ্য উল্লেখ করেছেন, যে তথ্যগুলো অত্যন্ত মূল্যবান তথ্য। যদি সেই তথ্যগুলো আপনারা শুনেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারবেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রূণ হত্যা করাকে, শিশু হত্যা করাকে, এই মানুষ হত্যা করাকে মহান আল্লাহ কত উঁচু দরের পাপ হিসাবে উল্লেখ করেছেন। সূরা নাম্বার 17, সূরার নাম সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 31, রুকু নম্বর 2, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানকে অভাবের কারণে, তোমরা দুর্ভিক্ষের কারণে, অন্ন বস্ত্র বাসস্থানের কারণে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করিও না, কারণ সন্তান হত্যা করা এটা হচ্ছে সবথেকে বড় পাপ। বলুন আস্তাগফিরুল্লাহ। আজ আপনারা নিজেকে জিজ্ঞাসা করেন, আজ পৃথিবীতে কিভাবে সন্তান হত্যা চলছে, পৃথিবীতে কিভাবে শিশুকে হত্যা করা চলছে, কিভাবে শিশুকে গোপনে জবাহ করে দেওয়া হচ্ছে। আজ আপনারা নিজেকে নিজেই প্রশ্ন করেন, সে উত্তর আপনারা নিজেরাই দিতে পারবেন যে সারা পৃথিবীতে আজ ভ্রূণ হত্যা চলছে, সারা পৃথিবীতে আজ শিশু হত্যা চলছে। সূরা নাম্বার 6, সূরার নাম সূরা আনআম, আয়াত নাম্বার 151, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, কুল হে মুহাম্মদ, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, কুল হে মুহাম্মদ, সারা পৃথিবীর মানব মানবীকে জানিয়ে দাও, কুল হে মুহাম্মদ, সারা পৃথিবীর তোমার উম্মত উম্মতিকে জানিয়ে দাও। আল্লাহর নবী বলছেন, তাআলাও, তোমরা এসো, তাআলাও, তোমরা এসো, আপনি তোমাদেরকে পড়ে শোনাই, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের মালিক, তোমাদের রব, তোমাদের বিধাতা, তোমাদের প্রভু, তোমাদের ইলাহ, তোমাদের সত্তা তোমাদের জন্য যা হারাম করেছে সেগুলোকে তোমরা মেনে নাও। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, বলছে তোমরা তোমাদের মালিকের সঙ্গে শরীক করিও না, তোমরা তোমাদের রবের সঙ্গে শরীক করিও না। এটা হচ্ছে পৃথিবীর 1 নম্বর পাপ। পৃথিবীর 1 নম্বর পাপ কি? 1 নম্বর পাপ হচ্ছে শিরক করা। তার উদাহরণ, যদি আজমিরে চাদরটা দিয়ে দেন, খানকাতে চাদরটা দিয়ে দেন, মাজারে চাদরটা দিয়ে দেন, ফুরফুরাতে চাদরটা দিয়ে দেন, তারপরে বিভিন্ন গাছতলাতে চাদরটা দিয়ে দেন, কোথাও যদি খাসি মান্নত করে দেন, তাহলে আপনি বড় শিরকের সঙ্গে জড়িত হয়ে গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসমান জমিন পাপ নিয়ে যদি আমার দরবারে আসে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ চাইলে সব পাপ ক্ষমা করতে পারে, কিন্তু আল্লাহর সাথে অংশীর পাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবে না। তাই আমাকে আপনাকে তওবা করতে হবে 24 ঘন্টা। প্রকাশ্য যদি আমাদের জীবনে শিরক থেকে যায়, তাহলে সেই শিরকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ যেন আমাদের ক্ষমা করে, সকলে বলুন আমিন। দ্বিতীয় নম্বরে মহান আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, বলছে তোমাদের গর্ভধারিণী পিতা এবং মাতার সঙ্গে, তোমাদের মা এবং বাপের সঙ্গে তোমরা সদয় ব্যবহার করো, ভালো ব্যবহার করো, নম্র ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো, উদার ব্যবহার করো, সহনশীল ব্যবহার করো। তোমাদের ব্যবহারে, তোমাদের চরিত্রে, তোমাদের আখলাকে, তোমাদের কথাবার্তাতে তোমাদের মা, তোমাদের বাপ যেন কষ্ট না পায়। যদি কষ্ট পায় তাহলে এটা পৃথিবীর সবথেকে বড় পাপ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সঙ্গে অবাধ্য আচরণ করা, এটা হচ্ছে মহান পাপ, মহান পাপ, মহান পাপ। তৃতীয় নম্বরে বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, বলছে তৃতীয় নম্বরে বললেন যে তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করিও না।
তৃতীয় নম্বরে মহান আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করিও না, সেটা ভ্রূণ অবস্থায় হোক, 4 মাস অবস্থায় হোক, 5 মাস অবস্থায় হোক, সন্তান ভূমিষ্ঠের পর হোক, কিংবা 7 বছর 5 বছর অবস্থায় হোক, যে অবস্থায় হোক না কেন, তোমরা তোমাদের কচি কাঁচা সন্তানগুলোকে তোমরা হত্যা করিও না। 4 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমরা গোপনে এবং প্রকাশ্যে, তোমরা খারাপের সঙ্গে জড়িত হয়েও না। আজ সারা পৃথিবীতে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, আজকে লক্ষ লক্ষ যুবক, হাজার হাজার যুবক তারা গোপন পাপের সঙ্গে জড়িত হচ্ছে, তারা সরাসরি পাপের সঙ্গে জড়িত হচ্ছে। তাই যুবক, তোমাকে আমি সতর্ক করছি, তোমার হাতে মোবাইল আছে, এই মোবাইলের জবাব কাল কিয়ামতের মাঠে লাগবে। পরনারীকে দেখে যদি গোপন পাপে জড়িত হও, তার জবাব তোমাকে কাল কিয়ামতের মাঠে দিতে হবে। একটা বাড়িতে 5টা রুম থাকে, 5টা রুমে 5টা মোবাইল চলে, মা বাপ শুয়ে আছে, তাদের খবর নেয় না, পরনারীর সঙ্গে দিনরাত কথা চালিয়ে যাচ্ছে, পরনারীকে দিনরাত উলঙ্গ দেখে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর সবথেকে একটা বড় পাপ হচ্ছে অশালীনতার সঙ্গে জড়িত হওয়া, সেটা প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক। তারপরে মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, বলছে তোমরা কোনোভাবেই তোমরা মানুষ হত্যা করিও না, শিশু হত্যা করিও না, কারণ এই শিশু হত্যা করা এবং মানুষ হত্যা করা এটা হচ্ছে সবথেকে বড় পাপ। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ভিতরে বেশ কয়েকটি বড় বড় পাপের কথা উল্লেখ করলেন, যে পাপগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাম্বার 81, সূরার নাম সূরা তাকবীর, আয়াত নাম্বার 8 এবং 9, মহান আল্লাহ কাল কিয়ামতের দিনে লক্ষ লক্ষ শিশুকে একত্রিত করবে, যে শিশুগুলোকে মা তার ভ্রূণ অবস্থায় নষ্ট করে দিয়েছেন, গর্ভ অবস্থায় নষ্ট করে দিয়েছেন, অবৈধ মেলামেশার কারণে বাচ্চা চলে আসছে, কাউকে মুখ দেখাতে পারবে না, রাতে রাতে তাকে নষ্ট করে দিয়েছেন। কিছু সন্তান তারা পঙ্গু হয়েছে, তাকে ধ্বংস করে দিয়েছেন, নার্সের সঙ্গে ডক্টরের সঙ্গে যোগাযোগ করে সন্তানটাকে পেটের মধ্যে মেরে দিয়েছেন। এই রকম হাজার হাজার শিশু সন্তান থাকবে, তাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে একত্রিত করার পর জিজ্ঞাসা করবে, ওয়াইদাল মাউদাতু সুইলা, কি অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল, কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল, হত্যার পেছনে রহস্য কি আছে, হত্যার পেছনে কারণ কি আছে, কে তোমাকে হত্যা করেছিল? তখন সেই সন্তান উচ্চ কণ্ঠে বলবে, জোরালো কণ্ঠে বলবে, প্রকাশ্য দিবালোকে কিয়ামতের মাঠে মহান আল্লাহকে বলবে যে আমার মা এবং বাপ এই কারণে তাদেরকে ধ্বংস করেছে, এই কারণে আমাদেরকে হত্যা করেছে। সেদিন সেই সন্তান কি করবে? তার অপরাধ প্রকাশ করে দিবে, তার মা বাপের অন্যায় সেটা কি করবে? উন্মুক্ত করে দিবে। এটা মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করলেন। তাই পৃথিবীতে যারা বলে আমাদের সন্তান দরকার নেই, সন্তান নেব না, এই কথাটা হচ্ছে বিরাট বড় অন্যায় কথা। এই কথাটাকে যদি সাগরের মধ্যে ফেলা হয়, নীল পানি কালো হয়ে যাবে, সাদা পানি লাল হয়ে যাবে, কিন্তু এই কথাকে ঠিক জায়গাতে রাখতে পারবে না। কারণ এত বড় একটা খারাপ কথা যে 2-4 বছর পর, 2-5 বছর পর একটু বিলাসিতা করার পর, একটা রিল্যাক্স করার পর, একটা আনন্দ করার পর তারপরে আমি সন্তানটা নেব, সন্তানটা এখন হত্যা করা যাক, এই পরামর্শে, এই যুক্তিতে, এই কৌশলে যদি তারা সন্তান বন্ধ করে বা নষ্ট করে, তাহলে কাল কিয়ামতের মাঠে তারা ক্ষতিগ্রস্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো, তোমরা 7টি বড় বড় পাপ থেকে বেঁচে থাকো। তার 1 নম্বরে আশিরকু বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করিও না। 2 নম্বর, তোমরা জাদু করিও না। 3 নম্বর, তোমরা অবৈধভাবে সন্তান হত্যা করিও না। 4 নম্বর, তোমরা সুদ খেও না। 5 নম্বর, তোমরা এতিমের সম্পদ আত্মসাৎ করিও না। 6 নম্বর, তোমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসো না। আর 7 নম্বর, সতী সাধবী এবং খুবই শান্ত, নম্র, ভদ্র, খুবই পরেশগার, দিনদার, আল্লাহওয়ালা নারীর উপর তোমরা অপবাদ দিও না। সহিহ বুখারী, মুসলিম, মিসকাত হাদিস নাম্বার 52। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ইন্টারন্যাশনাল 7খানা পাপের কথা উল্লেখ করলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বীরভূম থেকে মালদাতে এসেছি আপনাদের ভালোবাসার টানে, আপনাদের মহাব্বতের টানে, আপনাদের আন্তরিকতার টানে, আপনাদের হৃদয়ের ভালোবাসা নিয়ে আমি এখানে ছুটে এসেছি। আমি জিজ্ঞাসা করতে চাই, আবু হুরায়রা যে হাদিস বর্ণনা দিলেন, আল্লাহর
নবী যে হাদিস ব্যক্ত করলেন, এখানে 7টা পাপের কথা বলা আছে। এই 7টা পাপ প্রকাশ্য প্রকাশ্য যে কোনো ভাবে এই মহল্লার মানুষ, এই এলাকার মানুষ, এই গ্রামের মানুষ, এই শহরের মানুষ, এই দেশের মানুষ, এই রাজ্যের মানুষ, এই রাষ্ট্রের মানুষ জড়িত আছে, তাদেরকে তওবা করে পশ্চিমকালে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় তাহলে কাল কিয়ামতের মাঠে ডাইরেক্ট তারা জাহান্নামী হয়ে যাবে। তাই এই 7খানা পাপ কেউ না কেউ করছে, রাত দিন কেউ না কেউ করছে। এই শিরকের সঙ্গে দিন রাত মানুষ জড়িত হচ্ছে। এমন কোন দিন নাই যে এই পৃথিবীতে মানুষ শিরক করে না। দ্বিতীয় নম্বর, এমন কোন মানুষ নাই, এমন কোন মানুষ নাই যারা জাদুর সঙ্গে জড়িত হয় না। আমাদের পাড়াতে যখন জাদুকর আসে, তখন আমাদের ঘরের বউ বিটিরা বলে যে এখানে জাদুটা লাগাও, এখানে জাদুটা শুরু করো। তখন আমরা মুরব্বীরা, আমরা যুবকরা, আমরা তরুণীরা সবাই কি করি, তাকে ঘিরে কিছু 10 টাকা 5 টাকা দিয়ে আমরা জাদু খেলা শুরু করে দিই, আর আমরা তার জাদু খেলাটা দেখে আনন্দ নিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে জাদু দেখায় এবং যে জাদু দেখে যে সহযোগিতা করে এবং যে সাক্ষী দেয়, এরা 4 জনই হচ্ছে বড় পাপের অধিকারী। বলুন আস্তাগফিরুল্লাহ। এই পাপ কি আমরা করি না? এই পাপ আমরা করে থাকি। তাই এই পাপ থেকে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। তৃতীয় নম্বরে বললেন, অবৈধভাবে সন্তান হত্যা করা। কোনোভাবে সন্তানকে হত্যা করা যাবে না, সেটা ভ্রূণ অবস্থায় হোক বা শিশু অবস্থায় হোক বা 6 বছর 7 বছর অবস্থায় হোক, যে অবস্থায় হোক না কেন, সন্তানকে কোনোভাবে হত্যা করা যাবে না। আর 4 নাম্বার, ইন্টারন্যাশনাল পাপ সারা পৃথিবীর ঘরে ঘরে ঢুকে গেছে, সারা পৃথিবীর পকেটে পকেটে ঢুকে গেছে, সারা পৃথিবীর অলিতে গলিতে ঢুকে গেছে। সেই পাপটার নাম কি? রিবা অর্থাৎ সুদ, যেটাকে ইংলিশে বলা হয় ইন্টারেস্ট। এই সুদ কার বাড়িতে নাই বলেন তো? কম বেশি হাজারে 999 জনের বাড়িতে সুদের কারবার আছে। লাখে 1 জন সুদের সঙ্গে জড়িত নাই, কিন্তু আজ সুদের সঙ্গে মানুষ অ্যাভেলেবেল জড়িত হয়ে গেছে। তাই সুদ থেকে মানুষকে বেঁচে থাকতে হবে। তাই সুদ হচ্ছে পৃথিবীর বড় একটা পাপ। তারপরে তৃতীয় নম্বর, এতিমের মাল আত্মসাৎ করা। মা মারা গেছে, মা মারা গেছে, তাদের মালগুলোকে কি করছে? আত্মসাৎ করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি এতিমের মাথায় হাত বোলায় তাহলে তাকে কি করা হয়? মাফ করে দেওয়া হয়, তার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। কেউ যদি এতিমের সেবা করে তাহলে আমি নবী মুহাম্মদ আর ওই এতিমের সেবাকারী দুইজনে আমরা জান্নাতে পাশাপাশি থাকি। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা কি করি? এতিমের মাল আত্মসাৎ করি। তারপরে 6 নম্বরে বললেন, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা। আজকে যদি এই মসজিদটা ভাঙতে আসে, অনেকে বলবে ভাঙছে ভাঙুক, আবার একটা মসজিদ করে নেওয়া হবে, কিন্তু প্রাণটা দেওয়া যাবে না, জানটা দেওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যুদ্ধের ময়দান থেকে যে পালিয়ে যাবে সে কাবিরা গুনাহগার, বড় গুনাহগার। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা যাবে না। কারণ হানজালার মতো, আবু বকরের মতো, উসমানের মতো, কারণ যুদ্ধের ময়দানে উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়িয়ে ইসলামকে বিজয় করতে হবে, ইসলামকে জয়ী করতে হবে, কাফেরদেরকে পৃথিবী থেকে উৎখাত করতে হবে এবং মুসলিম দেশের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এটা আল্লাহর নবী বললেন। 7 নম্বরে বললেন, যারা কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলা, যারা সতী সাধবী নারী এবং পুরুষ আছে, তাদের উপর অপবাদ করা দেওয়া যাবে না, তাদের উপর গঞ্জনা ভর্ৎসনা করা যাবে না, তাদের পরনিন্দা পরচর্চা গীবত করা যাবে না। এটা সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল এটা নিষেধ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম দুটো মাধ্যমের হিসাব নেওয়া হবে। কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম 2টো মাধ্যমের হিসাব নেওয়া হবে। 1 নম্বরে, আউয়ালু মা ইউহসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বলছে যারা পৃথিবীতে সালাত পড়ে নাই তাদের হিসাব কাল কিয়ামতের মাঠে প্রথম নেওয়া হবে। এটা আপনারা সবাই জানেন। দ্বিতীয়টা কিন্তু কম বেশি জানেন। দ্বিতীয়টা উল্লেখ করছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউখযা বাইনান নাস ফি দিমায়ে, বলছে যারা মানুষ হত্যা করে, শিশু হত্যা করে, ভ্রূণ হত্যা করে, যারা মানুষ হয়ে মানুষকে যারা কতল করে, জবাহ করে, তাদের হিসাবও কাল কিয়ামতের মাঠে প্রথম নেওয়া হবে। তাহলে এই হাদিস থেকে কি শিখলেন? সর্বপ্রথম যারা নামাজ পড়ে না তাদের হিসাব নেওয়া হবে। দ্বিতীয় নম্বরে হিসাব নেওয়া হবে যারা মানুষ হত্যা করে, তাদের হত্যা দ্বিতীয় নম্বরে নেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি বিনা কারণে কোন মানুষকে হত্যা করে, শিশুকে হত্যা করে, তাহলে সে ইসলামের মধ্যে আর থাকে না। বিনা অপরাধে যদি কেউ মানুষকে হত্যা করে, শিশুকে হত্যা করে, তাহলে সে আর ইসলামের মধ্যে থাকে না। ইসলাম থেকে সে দলচ্যুত হয়ে যায়, ইসলাম থেকে সে বেরিয়ে যায়।
পৃথিবীতে সব থেকে বড় পাপ সেটা হচ্ছে মানুষ হত্যা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের সিরিয়াল অনুযায়ী ইবনে মাজার 2138 নম্বর বিবরণে উল্লেখ করলেন যে পৃথিবী ধ্বংস করার চেয়ে মুমিনকে হত্যা করা সবচেয়ে বড় অপরাধ। বলতে পৃথিবীটা ধ্বংস হয়ে যাক সেটা বড় পাপ নয়, কিন্তু একটা মানুষ, মুমিন মানুষকে হত্যা করা, পরেশগার মানুষকে হত্যা করা, আল্লাহওয়ালা মানুষকে হত্যা করা, এটা হচ্ছে সব থেকে বড় পাপ। বর্ণনাকারী আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই পৃথিবীতে তিনটি বড় বড় পাপ আছে, যে তিনটি পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে যদি তার মৃত্যুর পূর্বে তওবা না করে মারা যায়। তার এক নাম্বার হচ্ছে মানুষ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে তাহলে সে জাহান্নামে যাবে যদি তওবা না করে মারা যায়। দ্বিতীয় নম্বর, মানুষ মিথ্যা কসম করে, কিন্তু সেই মিথ্যা কসম করার কারণে সে ব্যক্তি কি করবে? বড় পাপী হবে। তৃতীয় নম্বরে বললেন যে ওয়া কাতলুন নফসে, অর্থাৎ যে নফস হত্যা করে, রূহ হত্যা করে, শিশু হত্যা করে, ভ্রূণ হত্যা করে, অর্থাৎ সেই ব্যক্তি অর্থাৎ বড় গুনাহগার। সহিহ বুখারী 6870 নম্বর হাদিসে একথা উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম গুণে গুণান্বিত 5টি গুণ যাদের মধ্যে আছে এই রকম রমণীকে তোমরা বিবাহ করো। বলছে 5টি গুণ যে নারীর মধ্যে আছে এই রকম গুণে গুণান্বিত নারীকে তোমরা বিবাহ করো। এক নাম্বার, যে নারী স্নেহ পরায়ণ, যে নারীর মধ্যে বেশি স্নেহ আছে, মায়া আছে, মহব্বত আছে, হৃদয় খুব নরম কোমল, এরকম নারীকে তোমরা বিবাহ করো। দ্বিতীয় নম্বরে বললেন যে ঘন ঘন সন্তান যে জন্ম দেয় এরকম নারীকে তোমরা বিবাহ করো। বলবেন ইমাম সাহেব আমি তো বিবাহই করি নাই, তাহলে ওই মেয়ে ঘন ঘন সন্তান দিবে কিনা আমি কি করে জানবো? আল্লাহর নবী বলছেন ওই মেয়ের বংশ দেখো, ওই মেয়ের বংশ, ওর মা, ওর দাদি, ওর নানি কতগুলো সন্তান জন্ম দিয়েছে তুমি সিরিয়ালটা দেখে নাও। যদি একটা দুটো জন্ম দেয় তাহলে ওই মেয়ে একটা দুটোই দিবে, ওর গাছে বেশি ফলন ফলবে না। আর যে 8টা 10টা 12টা ডজন দিয়েছে ওই বংশে বিবাহ করো, ওই মেয়ে, ওই বংশের মেয়ে সে সন্তান প্রসব করতে, সন্তান জন্ম দিতে কোনো সময় দ্বিধাবোধ করবে না। কারণ সে বলবে আমার দাদি এতগুলো জন্ম দিয়েছে, আমার মা এতগুলো জন্ম দিয়েছে, আমার নানি এতগুলো জন্ম দিয়েছে, আমার বোন এতগুলো জন্ম দিয়েছে, আমার চাচি এতগুলো জন্ম দিয়েছে। ওইখানকে দেখে এইখানে আপনি বিবেচনা করে ওই মেয়েকে আপনি বিবাহ করেন যে নারী ঘন ঘন সন্তান প্রসব করে। তৃতীয় নম্বরে বললেন সমব্যথী, যে সমব্যথী একে অপরের ব্যথাতে ব্যথিত হবে, একে অপরের কষ্টে মানে সে কষ্ট অনুভব করবে, এইরকম নারীকে তুমি বিবাহ করো। 4 নম্বরে বললেন সন্তান প্রসবকারিণী, অর্থাৎ যে বেশি বেশি সন্তান প্রসব করে তাকে বিবাহ করো। আর 5 নম্বরে বললেন সহযোগিনী, অর্থাৎ যে স্বামীকে সহযোগিতা করবে, ধর্মের কাজে সহযোগিতা করবে, এরকম নারীকে তুমি বিবাহ করো। বাইহাকি হাদিস নাম্বার 1352, সিলসিলা সহিহা হাদিস নাম্বার 1849। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কুমারী নারীকে বিবাহ করো, তোমরা কুমারী নারীকে বিবাহ করো, তোমরা আনমেরিড নারীকে বিবাহ করো, যে নারীর কোনোদিন বিবাহ হয় নাই এরকম কুমারী নারীকে বিবাহ করো। রাসূল বলছেন তোমরা যদি কুমারী নারীকে বিবাহ করো তাহলে তাদের মুখের ভাষা হবে মিষ্টি, তাদের মুখের সৌন্দর্য হবে মিষ্টি, আর তারা হবে বেশি সন্তান প্রসবকারিণী, এইরকম নারীকে তোমরা বিবাহ করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 1352, সিলসিলা সহিহা হাদিস নাম্বার 623। এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দিনদার নারীকে বিবাহ করো, যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে। দিনদার নারীকে যদি আপনি বিবাহ করেন আর স্বামী যদি সন্তান চায় তাহলে দিনদার নারী কোনোদিন বাধা দিবে না যে তুমি কেন সন্তানের জন্য জোর জবরদস্তি করছো, কারণ তার স্বামীকে সন্তুষ্টির জন্য, বাল বাচ্চা বৃদ্ধির জন্য সে বলবে অবশ্যই তোমার সাথে সহমত, চলো সন্তান বাড়াও, সন্তান বেশি করে জন্ম দাও। ওই নারী কোনোদিন সন্তান জন্মে বাধা দিবে না। এই হাদিসগুলি বলার পেছনে একটাই কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা সন্তান বেশি জন্ম দিতে জানে, এইরকম বংশের, এরকম কুলের, এরকম খানদানের, এরকম গোত্রের নারীকে তোমরা বিবাহ করো, কারণ যত সন্তান জন্ম দিবে কাল উম্মতে মুহাম্মাদের মেজরিটি তত বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে যত মানুষ যাবে তার অর্ধেক হবে নবী মুহাম্মদের কাঁটার। বলুন সুবহানাল্লাহ।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতার অর্ধেক হবে, আর বাকি অর্ধেক হবে অন্যান্য উম্মতের। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতে 60টা কাতার হবে, তার ভিতরে 40টা কাতার হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর বাকি 20টা কাতার হবে অন্যান্য নবীগণের। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নবী মুহাম্মদের উম্মত, আমাদেরকে বেশি বেশি সন্তান জন্ম দিতে হবে। আজকে আরএসএস এর দালালরা, আজকে আরএসএস এর প্রধানরা বলছে আজকে পৃথিবী মুসলমান দখল করে নিচ্ছে, আজকে মালদা দখল করে নিয়েছে, মুর্শিদাবাদ দখল করে নিয়েছে, বীরভূম দখল করে নিয়েছে। তারা স্লোগান শুরু করেছে, পেপার পত্রিকায় হাইলাইট করতে লেগেছে, বলছে ও ব্রাহ্মণের মেয়ে, তুমি আর লাইকেশন করে না, অপারেশন করিও না, তুমি কন্ডম ব্যবহার করিও না, নিরোধ ব্যবহার করিও না, ওষুধ ব্যবহার করো না, এগুলো ছুঁড়ে ফেলে দাও, তোমার সন্তানের সংখ্যা বাড়িয়ে দাও, নাই মুসলমানদের মেজরিটি যা বেড়ে যাচ্ছে সারা পৃথিবী তারা দখল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের মায়েরা, মুসলমানের বোনেরা, মুসলমানের খালারা, মুসলমানের চাচিরা এত সন্তান জন্ম দিয়েছে যে তারা ভয়ে ভীত হয়ে গেছে, তারা আতঙ্কিত হয়ে গেছে। তাই তারা আজ স্লোগান তুলেছে যে আমাদের সন্তান বাড়াতে হবে, আমাদের সন্তান প্রজনন বাড়াতে হবে, সন্তানের জনন বাড়াতে হবে। এটা তারা আজ পেপার পত্রিকার মধ্যে লিখতে লেগেছে। আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একটা টুটা ফাটা ছিঁড়া এবং একটা জাল জয়ীব দুর্বল বানোয়াট মানসুক, একটা কলম, একটা কালি, একটা অক্ষর দেখাতে পারবেন না যে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একজন নবী তাদের গর্ভের সন্তানকে নষ্ট করেছেন, হত্যা করেছেন, সেটা ভ্রূণ অবস্থায় হোক, যুবক অবস্থায় হোক, বাল্য অবস্থায় হোক বা বৃদ্ধ অবস্থায় হোক, এরকম প্রমাণ একটা ইতিহাসে দেখাতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, তাদের ইতিহাস যদি দেখেন তাদের মধ্যে সন্তান হত্যা করার কোনো ইতিহাস প্রমাণ করতে পারবেন না। তৃতীয় নম্বরে এই পৃথিবীতে নমরুদ, ফেরাউন, তারা হাজার হাজার মানুষের সন্তানকে তারা হত্যার জন্য স্লোগান তুলেছিল। নমরুদের দ্বারাতে সেই জামানাতে অনেক শিশুকে কি করা হয়েছিল? হত্যা করা হয়েছিল। ফেরাউনের জামানাতে হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছিল। কিন্তু আদম আলাইহিস সালাতু সালামের জামানাতে আদমের দ্বারাতে সন্তান হত্যা হয় নাই। নবী মুহাম্মদের জামানাতে মুহাম্মদের দ্বারাতে সন্তান হত্যা হয় নাই। নূহের জামানাতে নূহের দ্বারাতে সন্তান হত্যা হয় নাই। মূসার জামানাতে মূসার দ্বারাতে পেটের সন্তান ভ্রূণ নষ্ট হয় নাই, কারণ তারা সন্তানের প্রজনন বাড়িয়েছে। আর নমরুদ, ফেরাউন তারা কি করেছে? সন্তানকে হত্যা করেছে। তাই পৃথিবীর ইতিহাসে এরা হচ্ছে কুলাঙ্গার, পৃথিবীর ইতিহাসে এরা হচ্ছে জালেম, পৃথিবীর ইতিহাসে এরা হচ্ছে অত্যাচারী, পৃথিবীর ইতিহাসে এরা হচ্ছে কাফের, পৃথিবীর ইতিহাসে এরা হচ্ছে জাহান্নামী, পৃথিবীর ইতিহাসে এরা হচ্ছে মুনাফিক, পৃথিবীর ইতিহাসে এরা হচ্ছে দাজ্জালের উত্তরসূরি। তাই নবী মুহাম্মদের এবং আদমের, নূহের উত্তরসূরি আমাদেরকে হতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। বর্তমান জামানাতে শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, পয়েন্টগুলো বহু গবেষণা করে আমি বের করেছি। বর্তমান জামানাতে শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, বর্তমান জামানাতে সাদা বলেন, কালো বলেন, বর্তমান জামানাতে রাতে বলেন, দিনে বলেন, আজকে সারা পৃথিবী জুড়ে কি হচ্ছে? এই শিক্ষিত অশিক্ষিত মানুষরা আজকে নারীর কেটে তারা সন্তান বন্ধ করতে শিখেছে, সন্তান বন্ধ করতে শিখেছে লাইকেশনের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে। তারা ভ্রূণ টেস্ট করে তারপরে কি করছে? তারা সন্তানকে নষ্ট করে দিচ্ছে। তাই এটা কি করছে? শিক্ষিত অশিক্ষিত উভয় মানুষের মাঝে চালু হয়ে গেছে। সন্তান বন্ধের জন্য আজকে বর্তমান জামানাতে ইনজেকশন ব্যবহার করা হচ্ছে, নিরোধ ব্যবহার করা হচ্ছে, কন্ডম ব্যবহার করছে, ঔষধ ব্যবহার করছে, লাইকেশন ব্যবহার করছে। এগুলো যারা ব্যবহার করে হত্যার জন্য, বন্ধের জন্য, তারা কাবিরা গুনাহগার। কাল কিয়ামতের দিনে তারা হত্যাকারীর কাতারে থাকবে। আল্লাহ যেন হেফাজত করে, বলে সকলে বলে আমিন। আমাদের জামানাতে আমরা আমাদের স্ত্রীদের কাছে একটা যুক্তি খুব সুন্দরভাবে শুনে রাখেন। আগেকার জামানাতে স্ত্রীদের কাছে স্বামীরা কম যেত, বাচ্চা বেশি হতো। আগেকার জামানাতে, আজ থেকে 20 বছর পিছিয়ে যান, তখনকার জামানাতে যারা আমাদের বাপ দাদা চাচা নানা আছে, তারা তাদের স্ত্রীর কাছে কম যেত, বাচ্চা বেশি হতো। আর বর্তমান জামানাতে যুবকরা, তরুণরা, তারা তাদের স্ত্রীর কাছে বেশি যায়, বাচ্চা কম হয়। কারণটা কি?
তাদের জামানাতে আল্লাহর প্রতি ভয় ছিল, আর এই সমস্ত কৃত্রিম ব্যবহারগুলো তারা করত না। আর বর্তমান জামানাতে আল্লাহর ভয় নাই, আর কৃত্রিমগুলো তারা ব্যবহার করে যুবতী 25 বছর পর্যন্ত বিবাহ করতে চায় না, মাস্টার শিক্ষিকা তারা বিবাহ করতে চায় না, তারা গোপন প্রেমে লিপ্ত হয়ে আছে, গোপন সহবাসে লিপ্ত হয়ে আছে, তাদের সন্তান হয় না, সন্তান হয় না, কারণ তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আর এই সমস্ত গোপন বস্তুগুলো ব্যবহার করার কারণে আজকে তারা সন্তান প্রজনন থেকে বেঁচে যাচ্ছে। হাজার হাজার ভ্রূণকে নষ্ট করে 2009 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী যদি দেখা যায়, তাহলে 1,30,000 শুধুমাত্র পলিথিন প্যাকেট সাগরের মধ্যে ভেসে আসছিল। কিছু মানুষ দেখলেন যে পলিথিন গুলোর মধ্যে কি আছে, এই পলিথিন গুলোর মধ্যে কি আছে। আমরা কোরবানির দিনে গোশতকে আমরা পলিথিনে ভরে আমাদের এতিম মিসকিন দুরস্তকে দিই, আর সেদিন কি করেছিল, হসপিটালে তারা সন্তানকে হত্যা করে তারা ওই প্যাকেটের মধ্যে প্যাকিং করে তারা সাগরের মধ্যে ভাসিয়ে দিয়েছিল। এর কি জবাব লাগবে না? এর জবাব লাগবে। আজ সারা পৃথিবী জুড়ে সন্তানকে হত্যা করে জঙ্গলে ফেলা হচ্ছে, রাস্তাতে ফেলা হচ্ছে, ঘাটে ফেলা হচ্ছে, অলিতে গলিতে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু তদন্ত পাওয়া যাচ্ছে না। আজ সারা পৃথিবী জুড়ে অসংখ্য অবৈধ সন্তান রয়েছে, যে সন্তানগুলো তাদের বাপের পরিচয় দিতে পারে না, তাদের উত্তরসূরির পরিচয় দিতে পারে না, তারা অবৈধভাবে তারা কাজে লিপ্ত হওয়ার কারণে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, সকলে বলুন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে উল্লেখ করলেন যে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন দুটো পাপের কথা বলুন যে পাপ দুটোর কারণে মানুষ জাহান্নামে যাবে, আর সেই পাপ দুটো থেকে আমি বেঁচে আমি জান্নাতে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বলছেন, ওগো আল্লাহর নবী, এমন দুটো পাপের কথা বলুন যে পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, আর ওই পাপ থেকে বেঁচে আমি জান্নাতে যাব, এরকম দুটো পাপের কথা বলুন। দয়ার নবী, রহমতের নবী, নবী কোলের শিরোমণি আল্লাহর নবী বললেন, শোনো, পৃথিবীতে দুটো পাপ আছে। তার 1 নাম্বার পাপ হচ্ছে মানুষ হত্যা করা, সন্তান হত্যা করা। এই সন্তান হত্যার সঙ্গে, মানুষ হত্যার সঙ্গে, ভ্রূণ হত্যার সঙ্গে কেউ যদি জড়িত হয় তাহলে জাহান্নামে যাবে, আর কেউ যদি বেঁচে থাকে তাহলে সে জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় নম্বরে বললেন শিরিক থেকে যদি কেউ বেঁচে থাকে তাহলে সে জান্নাতে যাবে, আর শিরিক থেকে যদি না বাঁচে তাহলে সে জাহান্নামে যাবে। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি দুটো কন্যাকে জন্ম দেয় এবং সুন্দরভাবে যদি তার দায়িত্ব বহন করে, তাহলে ওই ব্যক্তি হবে জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের উল্লেখ করছেন, কোন পিতা এবং মাতা যদি দুটো কন্যা জন্ম দেয়, জন্ম দেওয়ার পর ওই কন্যা দুটোকে যদি সুশিক্ষিত করে, উচ্চ শিক্ষিত করে, কোরআন হাদিসের জ্ঞান পর্দা দিয়ে যদি লালন পালন করে, সুপাত্রস্থ করে, তাহলে ওই মেয়ের পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দুইজনে থাকবো। আঙ্গুল এইভাবে দেখিয়ে দিলেন সাহাবাদেরকে, বললেন আমরা দুইজন এইভাবে জান্নাতে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আপনার ঘরে মেয়ে আছে, মেয়ের অভাব নেই। আমরা বলে থাকি মেয়ে মানে রহমত। তুমি জানো তলায় তলায় মেয়ে মানে গজব। তোমার মেয়ের হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইলটা দিয়েছো, পাড়ার যুবকদেরকে টিকে থাকতে দেয় না, বেঁচে থাকতে দেয় না, ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে জ্বলিয়ে শেষ করে দিচ্ছে। ওতে তুমি জাহান্নাতে যাবে না, তুমি সাবধান হয়ে যাও। তোমার মেয়ের ফোনটা চেক করো, মেয়ে কোন জায়গাতে ফোন করছে, কোন জায়গাতে কল করছে, কোন সাইট ব্যবহার করছে, এটার দিকে তুমি সাবধান এবং সতর্ক হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাসেম নামে একজন ব্যক্তি আমার কাছে এলেন। আসার পর আমাকে বললেন, আল্লাহর নবী, আমি বেশ কিছু সন্তান হত্যা করেছি, বেশ কিছু সন্তান আমার দ্বারাতে হত্যা হয়েছে, আমার বাঁচার পথ এবং উপায় কি? আল্লাহর নবী বললেন, শোনো, তোমার দ্বারাতে যেহেতু সন্তান হত্যা হয়ে গেছে, তোমার দ্বারাতে যেহেতু তোমার কলিজার সন্তান নষ্ট হয়ে গেছে, তোমার দ্বারাতে যেহেতু তোমার ভ্রূণ নষ্ট হয়ে গেছে, শোনো রে বাবা, তুমি তোমার সন্তানের পাশ্চাত্য করার জন্য প্রত্যেকটি ভ্রূণের পেছনে, প্রত্যেকটি হত্যার পেছনে একটা করে উট জবাহ করে মানুষের মাঝে সাদকা করো।
মানুষের মাঝে সাদকা করো। তাই উত্তরণের পথ বা বাঁচার পথ হতে কারো দ্বারাতে যদি ভ্রূণ নষ্ট হয়ে থাকে, কারো দ্বারাতে যদি বাচ্চা নষ্ট হয়ে থাকে, কারো দ্বারাতে যদি বাচ্চাকে মারা থাকে, তাহলে কি করুন, একটা সাদকা করুন। এই সাদকা কি হবে, আপনার পাপটাকে মিটিয়ে দিবে এবং আপনাকে উত্তরণের পথ দিবে। বলো আলহামদুলিল্লাহ। সারা আদমশুমারি অনুযায়ী, পৃথিবীর আদমশুমারি অনুযায়ী দেখা গেছে প্রত্যেক দিন এই পৃথিবীতে শুধু ভ্রূণ হত্যা হয় 3000। সারা পৃথিবীতে প্রতিদিন ভ্রূণ হত্যা হচ্ছে, পেটের সন্তান হচ্ছে 3000। আর গোটা বছরে প্রায় 4 লক্ষর কাছাকাছি সারা পৃথিবীতে ভ্রূণ হত্যা হচ্ছে। এটা আদমশুমারির হিসাব অনুযায়ী পাওয়া গেছে। তাই আমাদেরকে যেন এই হত্যা থেকে যেন আমাদেরকে আল্লাহ হেফাজত করে, সকলে বলুন আমিন। এই যে হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলো আমি আপনাদেরকে তুলে ধরলাম, এগুলোর প্রতি যেন আল্লাহ পাক আমাদেরকে মানার এবং আমল করার যেন তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এই পাপ থেকে বাঁচার আমি 3টি উপায় বলে আমি আমার বক্তব্য এটি টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। 1 নাম্বার হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি ক্ষমা চাইতে হবে। যদি কোনো কারণে আপনার দ্বারাতে সন্তান হত্যা হয়ে থাকে, তাহলে আপনি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান, বেশি বেশি ক্ষমা চান। কাউকে বলার দরকার নেই, আপনি একাই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহ তো রহমান, আল্লাহর ক্ষমা করতে কোন রকম সমস্যা হয় না। আপনার চাইতে কেন সমস্যা হয়? আল্লাহর ক্ষমা করতে সমস্যা হয় না, আপনার ক্ষমা চাইতে কেন অসুবিধা হয়? আপনি ক্ষমা চান, হাঁটু গাড়েন। আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমি তো এলাকার ইমামদের কাছে খবর নিচ্ছি, বলছে ফজরের নামাজে 2 জন না হয় 3 জন পড়ে। ফজরের নামাজ কোনোদিন ইমাম আর মুয়াজ্জিনকে পড়তে হয়, বাকি লোকরা নামাজই পড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর মধ্যে হাদিস দিয়েছেন, বলছে কাল কিয়ামতের দিন মানুষের পাপের কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের আগুনে পুরো শরীরটাকে পুড়িয়ে একবারে ছারখার করে দিবে, কিন্তু এই কপালের অংশটা পুড়বে না, কপালের অংশটা জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবে, বলছে ওই ব্যক্তির কপালের অংশটা নিয়ে এসো। কপালের অংশটাকে নিয়ে আসার পর একটা জান্নাতের জীবন্ত নহরে ফেলে দিয়ে আবার পূর্ণ মানুষ তৈরি করা হবে। বলুন সুবহানাল্লাহ। এটা কিসের ওসিলাতে, কিসের বরকতে? এটা সাজদার ওসিলাতে। আমি মূল্যবান কথা বীরভূম থেকে এখানে একটা বলে যাই, একটা সাজদাতে নিয়ে যাবে জাহান্নামে, একটা সাজদাতে নিয়ে যাবে জান্নাতে। একটা সাজদা যদি তালতালা, মাদারতালা, বেলতালা, পীরতালা, ওলি আউলিয়া, গাউস কুতুব, মাজারে, খানকাতে মানুষের পায়ে যদি হয়ে যায়, তাহলে ওই সাজদা নিয়ে যাবে আপনাকে জাহান্নামে। আর একটা সাজদা যদি আল্লাহর জমিনে যে কোনো প্রান্তে, যে কোনো স্থানে, যে কোনো জায়গাতে, যে কোনো সময়ে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায়, ওই সাজদাটা নিয়ে যাবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা সাজদার পাওয়ার দেখছেন তো, একটা সাজদা নিয়ে যাবে জাহান্নামে, একটা সাজদা নিয়ে যাবে জান্নাতে। তাই কোন সাজদা আপনি নেবেন আপনি নিজেই বিবেচনা করে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিনে সবার জন্য সুপারিশ করবে, সবার জন্য সুপারিশ করবে, কিন্তু তাদের জন্য সুপারিশ করবে না। কাদের জন্য? যারা ইসলাম মানে নাই, ধর্ম মানে নাই, দ্বীন মানে নাই, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সুপারিশ করবে না। তাই আল্লাহ যেন আমাদেরকে দ্বীন এবং ইসলাম মেনে চলার জন্য তৌফিক দান করে, সকলে বলুন আমিন। হে আল্লাহ, আমরা যারা আজ জুম্মা মসজিদে উপস্থিত হয়েছি, কোরআন এবং হাদিসের জ্ঞানগর্ভ আলোচনা আমরা উপলব্ধি এবং শ্রবণ করছি, সেগুলো আমল এবং বাস্তবায়ন করার তুমি তৌফিক দান করো, সকলে বলুন আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যদি এই সমস্ত পাপ ছোট বড় হয়ে থাকে, সমস্ত পাপগুলোকে তুমি তোমার দয়া এবং করুণা গুণে তুমি ক্ষমা করে দাও, সকলে বলুন আমিন। হে আল্লাহ, আমরা যারা এখানে আছি আমাদের সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তুমি তৌফিক দান করো, সকলে বলুন আমিন। হে আল্লাহ, আমরা যারা আছি আমাদের রুজিতে, উপার্জনে, ইনকামে তুমি বরকত দান করো, সকলে বলুন আমিন। হে আল্লাহ, এই গ্রাম থেকে যে সমস্ত মানুষগুলো মারা গিয়ে মাটির কবরে শুয়ে আছে, আমরা বড় বড় ঘরে শুয়ে আছি, তাদের মাটির কবরের গুনাহগুলোকে মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলুন আমিন। হে আল্লাহ, এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে তুমি কবুল করে নাও, সকলে বলুন আমিন। তাদের রুজিতে, উপার্জনে, ইনকামে তুমি বরকত দান করো, সকলে বলুন আমিন। পরিশেষে বলি, আপনাদের এখান থেকে ইমাম সাহেবের দ্বারাতে বেশ কিছু টাকা আমার কাছে উপহার গিয়েছিল। সেই উপহারের দ্বারাতে আমি একটা বই লিখেছিলাম, বইটার নাম হচ্ছে আল কোরআন ও সেই হাদিসের আলোকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি জীবন। এই বইটাতে 150 সুন্নত উল্লেখ করেছি। 3টি বছর 21, 22, 23 3 বছর আমি অক্লান্ত পরিশ্রম করে জাতির কল্যাণ এবং উপকারের জন্য এই 150 সুন্নতকে এক জায়গা করেছি, যাতে মানুষ এই সুন্নতের প্রতি আমল করে তারা যেন জান্নাতি হতে পারে, তাদের জীবন এবং ঘর এবং সমাজ, রাষ্ট্র, দেশ যেন সুন্দরভাবে
সুন্নতিভাবে গড়ে তুলতে পারে, সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে তুলেছি এবং সেই ভালোবাসার টানে আজ আপনাদের এখানে এসেছি। যদি আমার কোনো কথাতে আঘাত পেয়ে থাকেন আপনারা ক্ষমা করবেন, আর আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, সকলে বলুন আমিন।